আসসালামু আলাইকুম গাইজ, আমি আবার আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তো আজকের ভিডিওটা আপনাদের জন্য স্পেশাল হতে যাচ্ছে। তো আজকের ভিডিওটা আপনারা ধৈর্য সহকারে দেখলে ভিডিওটা পিএলপি ফাইল ধারা আপনারা শুধু পিএলপি ফাইলটা পিক্সেল ল্যাবের মধ্যে অ্যাড করেই আপনারা নামটা তৈরি করতে পারবেন। তো আমরা সহজ কাজের জন্য আপনাদের জন্য পিএলপি ফাইল তৈরি করেছি। তো এই পিএলপি ফাইলটা আমি নিজে কাস্টমাইজ করেছি। তো এই জন্য আমরা প্রথমত পিক্সেলল্যাব অ্যাপটি দেখতেছেন, এই পিক্সেলল্যাব অ্যাপটি ইনস্টল করে নিতে হবে। তো পিক্সেলল্যাব অ্যাপের ডাউনলোড লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে আছে, বা যাদের মোবাইলের মধ্যে পিক্সেলল্যাব প্লে স্টোর থেকে ইনস্টল করলে কোনো কিছুই অ্যাড হয় না, পিএলপি ফাইল বা ফন্ট অ্যাড হয় না, তাদের জন্য আমার ডিসক্রিপশন বক্সে বা উপরে আই বাটনে একটা ভিডিও আছে, চাইলে ওই ভিডিওটা দেখতে পারেন। তাহলে আপনাদের সব সমস্যার সমাধান হয়ে যাবে। তো আমরা ক্যান্সেল দিয়ে দিলাম। তো এই ভিডিওটা, এই পিএলপি ফাইলটা আপনাদের মোবাইলের মধ্যে ডাউনলোড করার জন্য আপনারা কী করবেন, তো এই পাসওয়ার্ডটা ছাড়াও আরও 5টি সংখ্যার পাসওয়ার্ড পাবেন। তো মোট 6টি পাসওয়ার্ড দিয়ে আপনারা ডিসক্রিপশন বক্সে থাকা লিঙ্কের মধ্যে, ফন্ট নামের লিঙ্কের মধ্যে ট্যাপ করে দিয়ে আপনারা ওইখানে পাসওয়ার্ড সাবমিট করে দিলে এই ফ্রি পিএলপি ফাইলটা আপনারা ডাউনলোড করতে পারবেন। তো কথা না বাড়িয়ে আপনাদেরকে আমি কাজ শেখাচ্ছি। তো এই জন্য আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। দেখেন, এই যে উপরের দিকে কর্নারের দিকে লক্ষ্য করেন, দেখেন একটি থ্রি ডট অপশনের মধ্যে ট্যাপ করে দিবেন। থ্রি ডট অপশনের মধ্যে ট্যাপ করে দিয়ে যে এখানের মধ্যে দেখেন ওপেন পিএলপি ফাইল, এই যে ওপেন পিএলপি ফাইল, এই ওপেন পিএলপি ফাইলের মধ্যে আপনারা ট্যাপ করে দিবেন। আমি ওপেন পিএলপি ফাইলের মধ্যে ট্যাপ করে দিলাম। তো এখানে যদি আপনার আগে অ্যাড করা থাকে পিএলপি ফাইলগুলো, তাহলে এখান থেকে অ্যাড করতে পারবেন। আর যদি এখানে পিএলপি ফাইলটা না থাকে, আপনারা কি করবেন, যে পিএলপি ফাইলটা আমার থেকে ডাউনলোড করেছেন নাম ডিজাইন করার জন্য, সেই পিএলপি ফাইলটা আনার জন্য আপনারা কি করবেন, এই যে এখানে পিএলপি লেখা, এটার মধ্যে ট্যাপ করবেন। তো এটার মধ্যে ট্যাপ করার পর আপনাদের মোবাইলের যে ফোল্ডারগুলো আছে এখানের মধ্যে শো করবে। তারপর আপনারা কি করবেন, এই যে এই অপশনটা দেখতেছেন, এই যে এই অপশনটার মধ্যে একটা ট্যাপ করবেন। তো এটার মধ্যে ট্যাপ করে দেওয়ার পর এখানের মধ্যে আপনারা খুঁজবেন, যদি ডাউনলোড করে থাকেন এই যে ডাউনলোড অপশন দেখতেছেন, আপনারা আপনাদের ডাউনলোড অপশন থেকে নিয়ে আসবেন। এই যে এখানে ডাউনলোড দেখতেছেন, ডাউনলোডের মধ্যে ট্যাপ করে দিলেই পিএলপি ফাইলটা আপনারা খুঁজে পেয়ে যাবেন। তো আমি যেহেতু পিক্সেলল্যাব অ্যাপ দিয়ে বানিয়েছি, এই জন্য আমি পিক্সেলল্যাব অ্যাপের মধ্যে চলে যাচ্ছি। তো এই ফাইলের মধ্যে আসার পর এখানে দেখেন এই যে HMKT.TECH পিএলপি, এটার মধ্যে ট্যাপ করে দিলাম। এটা আমি নিজে কাস্টমাইজ করেছি। এরপরে দেখেন ট্যাপ করার পর এখানে দেখেন ওপেন অ্যান্ড অ্যাড, এখানের মধ্যে আপনারা ট্যাপ করে দেবেন। এই যে ওপেন অনলি, এটার মধ্যে ট্যাপ করবেন না, আপনারা ট্যাপ করবেন ওপেন অ্যান্ড অ্যাড। এই যে ওপেন অ্যান্ড অ্যাড, এটার মধ্যে ট্যাপ করে দেবেন। এটার মধ্যে ট্যাপ করে দিলে দেখবেন আপনাদের সামনে এই যে ওকে অপশন চলে আসবে। আর যদি ওকে না আসে তাহলে আপনারা এখান থেকে ব্যাক দিয়ে বের হয়ে যাবেন। আর যদি ওকে আসে তাহলে ওকে দিয়ে দেবেন। ওকে দেওয়ার পর আপনারা এখান থেকে ব্যাক দিয়ে বের হবেন। বের হওয়ার পরে দেখেন এইভাবে পিএলপি ফাইলটা আপনাদের সামনে অ্যাড হয়ে যাবে। তারপর কি করবেন, আপনারা এই যে উপরের দিকে লেয়ারটা দেখতেছেন, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে এই লেয়ারটা দেখতেছেন, এই লেয়ারের মধ্যে ট্যাপ করে দিবেন। এই লেয়ারের মধ্যে ট্যাপ করে দেওয়ার পর যদি এই অপশনগুলো লক করা থাকে তাহলে আপনার লকটা খুলে দেবেন। আর যদি লক সারাই থাকে তাহলে তো আছেই। তারপর আপনারা কি করবেন, আপনারা এই লেয়ার থেকে বের হয়ে যাবেন। বের হয়ে যাওয়ার পর এই যে নামের লেয়ারটা দিয়েও তো সিলেক্ট আছে, আপনারা কি করবেন, এই যে নিচের দিকে দেখতেছেন এই নাম্বার অপশনটা, এর মধ্যে ট্যাপ করে দিবেন। এই যে দেখেন এই নাম্বার অপশনটা এর মধ্যে ট্যাপ করে দিবেন। এটার মধ্যে ট্যাপ করে দেওয়ার পর এখানের মধ্যে অনেক অপশন চলে আসবে। আপনারা কি করবেন, এই যে দেখতেছেন কালার, এই যে কালার নামের অপশনটা খুঁজে বার করবেন। এখান থেকে আপনারা কালার নামের অপশনটা খুঁজে বের করে আপনারা সবগুলো লেখার মধ্যে যে কোনো একটা কালার দিয়ে দেবেন। আগে কালার দেওয়ার পর আপনারা ওকে দিয়ে দেবেন। ওকে দেওয়ার পর এখানের মধ্যে আপনাদের নামগুলো ডিজাইন করে নেবেন। তো আপনাদের যে কোনো নামই হোক, এখানে দেখেন আমার নামটা, একটা নাম লেখা আছে, আমি এই নামটাকে আমরা পরিবর্তন করব এখন। তো এখন দেখেন আমি আপনাদেরকে সামনে প্রুফ দেখাচ্ছি, প্রমাণ দেখাচ্ছি। আমি একটা নাম পরিবর্তন করে লিখছি। ধরেন আমি একটা নাম লিখে দিচ্ছি, আমি একটা নাম লিখতেছি। দেখেন একবারে লিখে দেখাচ্ছি, আপনারা এভাবে নিয়ে লিখে লিখে দেখবেন। তো আমি ধরেন অন্য একটা নাম লিখে দিলাম। দেখেন নামটা কি সুন্দর স্টাইলিশ হয়ে গেল। এইভাবে চাইলে কিন্তু আপনার নামগুলো স্টাইলিশ করতে পারেন। তো যদি আপনারা ময়ের সামনে গিয়ে 2টি প্লাস তুলে দেন, এক্সট্রা 2টি প্লাস তুলে দেন, দেখবেন মটাও কি সুন্দর স্টাইলিশ হয়ে গেছে।
অন্তঃস্থীয়র সামনে যদি এভাবে প্লাস তুলে দেন, অন্তঃস্থীয়গুলো কিন্তু স্টাইলিশ হয়ে যাবে। এভাবে চাইলে আপনারা সবগুলো নামকে কাস্টমাইজ করতে পারবেন। আর আপনারা যদি মাত্রালতা ব্যবহার করতে চান তাহলে এখানে সবার সামনে চলে যাবেন। নামের সামনে যাওয়ার পরে এখানে যেহেতু গ্রেটার দেনটা আছে, গ্রেটার দেন থাকবে, আপনারা গ্রেটার দেন রেখে এখানে 1 তুলে দিবেন। 1 তুলে দেওয়ার পর দেখেন 1 নাম্বার মাত্রালতা অ্যাড হয়ে গেছে। তারপর এখানে যদি আমি 2 তুলে দেই, দেখেন 2 নাম্বার মাত্রালতা কি সুন্দর অ্যাড হয়ে গেছে। তো এভাবে যদি আপনার মাত্রালতা অ্যাড করতে চান তাহলে এখানে 1 2 3 এভাবে অনেকগুলো সংখ্যা আপনারা ব্যবহার করতে পারবেন। প্রায় 40টার মতো সংখ্যা ব্যবহার করতে পারবেন। আমার সঠিক মনে নাই, আপনারা চেষ্টা করে দেখবেন কয়টা সংখ্যা ব্যবহার করতে পারেন। তো আমি 1 নাম্বারটা রেখে দিলাম। রেখে দেওয়ার পর এখানে মাত্রালতাটা দেখছেন কি সুন্দর চেঞ্জ হয়ে গেছে। তো এভাবে চাইলে আপনারা আকারগুলো কাস্টমাইজ করতে পারেন। আকারগুলো যে আকারগুলো আছে সেই আকারগুলো কাস্টমাইজ করতে পারেন। এখান থেকে আমি 5টা কেটে দিয়ে আমি এখানে 3 তুলে দিলে দেখেন 3-এর কি সুন্দর একটি আকার অ্যাড হয়ে যায়। এভাবে চাইলে আপনারা আকারগুলো রসিকারগুলো অ্যাড করতে পারেন। তো আমি যদি এখন ময়ের সামনে গিয়ে যেই সংখ্যার মধ্যে আপনারা রসিকার দিবেন সেই সংখ্যার সামনে গিয়ে প্রথমত একটা প্লাস তুলে দিবেন। এভাবে একটা প্লাস তুলে দেবেন। যে সংখ্যার মধ্যে রসিকার দিবেন সেই সংখ্যার সামনে গিয়ে প্লাস তুলে দেবেন। দেওয়ার পর বাংলা সংখ্যা 1 থেকে আপনারা চাইবেন কয়টা সংখ্যা ব্যবহার করা যায়। তো আমার সঠিক জানা নাই, প্রায় 10টার মতো ব্যবহার করা যায়। তো আমি 1 নাম্বারটা দিয়ে দিলাম। 1 নাম্বারটা দেওয়ার পর দেখেন রসিকার অ্যাড হয়ে গেছে। আমি যদি 2 নাম্বারটা দেই, দেখেন 2 নাম্বারটাও রসিকার অ্যাড হয়ে গেছে। এভাবে আপনারা চাইলে অনেকগুলো রসিকার অ্যাড করতে পারেন। তো আমি 1 নাম্বারটা রেখে দিলাম। রেখে দেওয়ার পর ওকে দিয়ে দিলাম। এখন যদি আপনারা এখানে মধ্যে একার ব্যবহার করতে চান, যে কোনো বর্ণের সামনে গিয়ে একার ব্যবহার করতে গেলে আপনারা এই যে প্রথমত একটি স্টার তুলে দিবেন। তো যে কোনো বর্ণের মধ্যে আপনারা একার ব্যবহার করতে গেলে প্রথমত আপনারা একটি স্টার তুলে দেবেন। স্টার তুলে দেওয়ার পর বাংলা বর্ণ 1 থেকে আপনারা চাইলে অনেকগুলো সংখ্যা ব্যবহার করতে পারেন। তো আমি 1 ব্যবহার করে দেখাচ্ছি, দেখেন কি সুন্দর একার অ্যাড হয়ে গেছে। এবার চাইলে আপনারা আকার রসিকার একার সব কিছু অ্যাড করতে পারেন। তো এখন আমরা এটাকে কালার দেব। কালার দেওয়ার জন্য এখান থেকে আপনারা কালার খুঁজে বের করবেন। তো আমার যেহেতু এখানে কালারটা আছে, এই অপশনটা সামনে আমি কালারটা দিয়ে দিচ্ছি। তো এটাকে আপনারা কি করবেন, কালারে এমন একটা অপশন আসলে আপনারা উপর দিকে স্ক্রল করে উঠিয়ে এই যে এখানে এভাবে আপনারা নামগুলো আমার মতো ঠিক মতন করে নিয়ে আপনারা কালারগুলো দিয়ে দিবেন। তো আমি দেখেন একটার মধ্যে একটি কালার দিয়ে দিলাম। দেখেন এখান থেকে আপনাদের যেই কালারটা ভালো লাগে সেই কালারটা দিয়ে দেবেন। আমি এখানে ইউলো কালারটা দিয়ে দিলাম। ইউলো কালারটা দিয়ে দেওয়ার পর এটাকে আমি এখানে নিয়ে আসলাম। আনার পর এখানের মধ্যে আমি একটি কালার দিয়ে দেব। এই জন্য এটা সামনে চলে গেলাম। যাওয়ার পর এভাবে আমি টেনে টেনে আপনারা কালারগুলো দিয়ে নেবেন। আপনাদের পছন্দ অনুযায়ী কালারগুলো দিয়ে নেবেন। আমি আমার পছন্দ অনুযায়ী কালারগুলো দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কালারগুলো দিয়ে নেবেন। তো কালারগুলো এবার আপনারা বাছাই করে দিয়ে দিবেন। দেখেন আমি কালারগুলো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর নামটাকে এখানের মধ্যে বসিয়ে দেবেন। এই যে উপরের দিকে এটা দেখতেছেন কবুতরের, এটা নিয়ে আসবেন। এভাবে আপনারা কাস্টমাইজ করে নেবেন। তো এখানের মধ্যে যে নামটা আছে এই নামটা আপনারা কেটে দিবেন। এখানে যেহেতু আপনারা যে নামটা লিখছেন সেই নামটা আবার ইংরেজিতে টাইপ করে দেবেন। আপনারা চাইলে এটা রাখতে পারেন, নাও রাখতে পারেন। তো আমি এটা রেখে দিচ্ছি। ধরেন আমি এটা রেখে দিচ্ছি। তো আমি এটা এখানে টাইপ করে দিলাম। তো এখানের মধ্যে বসিয়ে দিলাম। তো বসিয়ে দেওয়ার পর আপনারা আপনাদের মতো কাস্টমাইজ করে নেবেন। তারপর এটাকে সুন্দরভাবে বসিয়ে দেবেন। তো সুন্দরভাবে বসানো হয়ে গেলে যদি পিছনে একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে চান তাহলে আপনারা এখানের মধ্যে চলে যাবেন 4 নম্বর অপশনে। নিচের দিকে আমি আবার আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা তো এই যে এই নাম্বারে সিলেক্ট করা থাকবে। আপনারা এই নাম্বার থেকে যে নিচের দিকে দেখেন, আমি দেখাই দিই আপনাদেরকে। এই যে 4 নম্বর অপশনটার মধ্যে চলে আসবেন। আসার পরে আপনারা এখান থেকে খুঁজে বার করেন প্রম গ্যালারি। প্রম গ্যালারির মধ্যে চলে যাবেন। তো প্রম গ্যালারির মধ্যে আসার পর এখান থেকে আপনারা অ্যালবাম খুঁজে পাবেন বা ফটো খুঁজে পাবেন বা আপনাদের ফাইল খুঁজে পাবেন। আপনারা যেখান থেকে পারেন সেখান থেকে আমি যে এখন ব্যাকগ্রাউন্ডটা ব্যবহার করব সেই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসবেন। তো আমি এই ব্যাকগ্রাউন্ডটা আপনারা যেখান থেকে ফন্ট ডাউনলোড করবেন সেখানের মধ্যে আমি লিঙ্ক দিয়ে রাখবো। আপনারা পাসওয়ার্ড দিয়ে ডাউনলোড করলে এই ব্যাকগ্রাউন্ডটা পেয়ে যাবেন। তো এই ব্যাকগ্রাউন্ডটা অ্যাড করার জন্য আমি এটার মধ্যে সিলেক্ট করে দিয়ে আমি ওকেতে টিক দিলাম। টিক দেওয়ার পর দেখেন ব্যাকগ্রাউন্ডটা অ্যাড হয়ে গেছে। তারপর আপনারা কী করবেন, লেয়ারের মধ্যে চলে যাবেন। এই যে লেয়ারটা আবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই অপশনের মধ্যে চলে যাবেন। এই যে উপরের দিকে এই অপশনটার মধ্যে চলে যাবেন। যাওয়ার পর আপনারা কী করবেন, এই যে সবগুলো লেয়ার দেখতেছেন, এই যে নিচের দিকে আবার আপনাদেরকে দেখাচ্ছি। লেয়ারের মধ্যে আসার পরে যে নিচের দিকে দেখতেছেন টিক মাইনাস সমান সমান, এটার মধ্যে ট্যাপ করে দেবেন।
এটার মধ্যে ট্যাপ করে দিয়ে সবগুলো লেয়ার আপনারা এক করে নেবেন। এক করে নেওয়ার পর আপনারা এই যে এখানে এটার মধ্যে ট্যাপ করে দিবেন, এই যে এই অপশনটার মধ্যে, ঠিক এই অপশনটার মধ্যে ট্যাপ করে দিবেন। ভালো করে দেখে নেন, ঠিক এই অপশনটার মধ্যে ট্যাপ করে দিবেন। তো এটার মধ্যে ট্যাপ করে দেওয়ার পর ওকে আসবে, ওকের মধ্যে ট্যাপ করে দেবেন। ট্যাপ করে দেওয়ার পর সবগুলো লেয়ার মিলে একটি পিক্সেলের মধ্যে কনভার্ট হয়ে যাবে। এখন আপনারা চাইলে এটাকে 3D কিন্তু লুক দিতে পারবেন। তো 3D লুক দেওয়ার জন্য আপনারা কি করবেন, এই 4 নম্বর অপশনটা সিলেক্ট করা আছে, এটার থেকে আপনারা 3 নম্বরে যে গোল অপশনটার মধ্যে চলে আসবেন মুস্কানের মধ্যে। এটার মধ্যে আসার পর আপনারা কি করবেন, এখানের মধ্যে স্ক্রল করে যাবেন ডান দিকে। ডান দিকে যাওয়ার পর আপনারা চাইলে এখান থেকে কালার ফিল্টার থেকে কালারটা উজ্জ্বল করতে পারেন, ব্রাইটনেসটা বাড়াইতে পারেন। আপনারা চাইলে কালারটা ব্রাইটনেসটা বাড়াতে পারেন বা চেঞ্জও করতে পারেন। আপনারা আপনাদের মনে মতো কাজ করে নিতে পারেন। তো আমি এখান থেকে ব্রাইটনেসটা বাড়িয়ে নিলাম। বাড়িয়ে নেওয়ার পর এখন আমরা এটাকে 3D লুক দেবো, এই জন্য 3D শেপের মধ্যে চলে যাবেন। আপনারা 3D শেপের মধ্যে যাওয়ার পর 3D শেপটা এনেবল করে দিবেন। এনেবল করে দেওয়ার পর আপনারা কী করবেন, স্ক্রল করে একটু নিচের দিকে উঠাবেন, উপরের দিকে উঠাবেন। উঠানোর পর এখানে আমার 6 দেওয়া আছে, আমি একটু কমিয়ে নিচ্ছি, আপনারা আপনাদের মতো কমিয়ে নেবেন। তো কমিয়ে নেওয়ার পর দেখেন আস্তে আস্তে কি সুন্দর হয়ে গেছে। তো আমি 1 নাম্বার সাইজটা রেখে দিলাম, আপনারা চাইলে আপনাদের মন মতো করতে পারেন। তো এটাকে বড় ছোট করতে পারেন। তো এখন এটাকে আপনাদের গ্যালারির মধ্যে সেভ করার জন্য উপরের দিকে দেখেন মেমোরির মতো একটা অপশন দেখা যাচ্ছে, এই অপশনটার মধ্যে ট্যাপ করে দিবেন। আমি দেখিয়ে দিচ্ছি, এই অপশনটার মধ্যে ট্যাপ করে দিবেন। এটার মধ্যে ট্যাপ করে দিয়ে আপনারা এই যে সেভ অ্যাজ ইমেজ, এটার মধ্যে ট্যাপ করে দিবেন। দেওয়ার পর আপনারা এখান থেকে এই যে এই এরোটার মধ্যে ট্যাপ করবেন। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই এরোটার মধ্যে ট্যাপ করে দিবেন। এরোটার মধ্যে ট্যাপ করে দিয়ে আপনারা এখান থেকে আলট্রাটা বেশি সিলেক্ট করে দিয়ে সেভ টু গ্যালারির মধ্যে ট্যাপ করে দিলে আপনাদের গ্যালারির মধ্যে সেভ হয়ে যাবে। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে